নমস্কার বন্ধুরা, আমি তুহিন। তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো শিবপ্রসাদ এবং নন্দিতা রায় পরিচালিত, শিবপ্রসাদ বাবু এবং রাখি গুলজার ম্যাম অভিনীত সিনেমা আমার বস। সেটা ট্রেলার কিন্তু কালকে মেকার্সদের পক্ষ থেকে, মানে গতকাল ট্রেলারটা মেকার্সদের পক্ষ থেকে কিন্তু ড্রপ করে দেওয়া হয়েছে। তা কেমন কি লেগেছে এই ট্রেলারটি, আজকে আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। তাই এক কথায় বলতে গেলে কিন্তু আমার এই ট্রেলারটা ব্যাপক একটা ট্রেলার লেগেছে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা আমার ভালো লেগেছে, যেটা আমি নিজে আলোচনা করছিলাম, আমাদের যে মুভি রিভিউ কমিউনিটির একটা গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে আমরা আলোচনা করছিলাম যে এই ফ্যামিলি ড্রামা নিয়ে আলোচনা করতে করতে আমি সেখানটা একটা কথা বলছিলাম যে এখন ফ্যামিলি ড্রামা হয়তো এই ফ্যামিলি ড্রামা তো কাজটা এসে এই উইন্ডোজের হাত ধরে, তারপর প্রত্যেকটা প্রোডাকশন হাউস সেটাকে রেপ্লিকা করতে চেয়েছে এবং কেউ সাকসেসফুল হয়েছে, কেউ সাকসেসফুল হতে পারেনি। বাট এখন যেটা করছে প্রত্যেকটা প্রোডাকশন হাউস, যে তারা কিন্তু ওই একই ঘ্যান ঘ্যানানো একটা ফ্যামিলি ড্রামাই কিন্তু বানাচ্ছে। কিন্তু উইন্ডোজ এখন কি করছে, নতুনত্ব আনার জন্য তারা ফ্যামিলি ড্রামাটাকে, তাদের যে ফ্যামিলি অডিয়েন্সটা আছে সেটাকে ইন্ট্যাক্ট রাখছে এবং তার সাথে সাথে ইউথদেরও কিন্তু তারা কানেক্ট করার কিন্তু চেষ্টা করছে। কারণ বহুরূপীর মধ্যেও একটা ড্রামার অ্যাঙ্গেল রাখা হয়েছে, তার সাথে সাথে ইউথেরদেরও কিন্তু কানেকশন, মানে ইউথরা যাতে আসে সেই জিনিসটাকে একটা চটকদার ওয়েতে কিন্তু প্রেজেন্ট করা হয়েছিল বহুরূপী সিনেমাটাতে। এখানটাও কিন্তু ফ্যামিলি ড্রামা আছে, বাট মা ছেলের গল্পের সাথে সাথে আরেকটা অ্যাঙ্গেল যেটা ঢোকানো হয়েছে, যেটা আজকের দিনে খুবই রেলিভেন্ট একটা সাবজেক্ট, যেটা হচ্ছে যে এই যে টক্সিক ওয়ার্ক কালচার এবং টক্সিক বস, সেই জিনিসটাকেও কিন্তু এই সিনেমাটা অ্যাড্রেস করছে। সেই জিনিসটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে। এখানটা টক্সিক বসের ক্যারেক্টারটা প্লে করছে হচ্ছে আমাদের শিবপ্রসাদ বাবু। তিনি তার মায়ের সাথে সে তার একটা আলাদা ইকুয়েশন আছে, মায়ের কাছে গেলে সে একদম ছোট্ট শিশুর মতন হয়ে যায়, মাকে ছাড়া কাউকে চেনে না। কিন্তু অফিসে গেলে সে মানে কাউকে ছেড়ে কথা বলে না। মানে এখানটায় মানে সে 55 ঘন্টা কাজ করানোর জন্য মানে নিজের এমপ্লয়ীদের মানে পুশ করছে, এরকম অবস্থায় চলে গেছে। টিজারেও যখন দেখানো হয়েছে, টিজারটা আমি রিয়াকশন করিনি, বাট টিজারের ক্ষেত্রেও কিন্তু সেই সেম জিনিসটা রাখা হচ্ছে যে জোরে বলুন কিচ্ছু শোনা যাচ্ছে না। যে এই যে হাই পিচ একটা কথাবার্তায় যে টক্সিক ব্যবহার, সেটা কিন্তু খুব সুন্দর করে সে কিন্তু এনেছে এখানটা, কিন্তু সেটা কিন্তু খুব ভালো লাগছে। এবং রাখি ম্যামটা এখানটায় দেখতে পাচ্ছি, রাখি ম্যাম সে এখন পুরো শিশুর মতন হয়ে গেছে, যেহেতু তার বয়স হয়ে গেছে। সে বাড়িতে নার্স রেখেছে তাকে টেক কেয়ার করার জন্য, কিন্তু নার্সদের হাতে সে খেতে চায় না, নার্সদের খাওয়াতে গেলে সে হাতের মধ্যে কামড়ে দেয়, ওষুধ খেতে চায় না, কথা শোনে না। তাই বলে যে আমি তোর সাথেই থাকতে, তোর অফিসে আমি যেতে চাই। তারপর শিবপ্রসাদ বাবু তার অফিসে নিয়ে যাচ্ছে এবং নিয়ে আসার পর ওখানটায় যে ওয়ার্ক এনভায়রনমেন্টটা, সেটা আস্তে আস্তে কি করে চেঞ্জেস হচ্ছে এবং ওদের সাথে কি এমপ্লয়ীদের সাথে তার কি একটা ইকুয়েশন তৈরি হচ্ছে, এটা নিয়ে কিন্তু এই সিনেমাটা ডিল করবে এবং টক্সিক এনভায়রনমেন্টটাকেও সেইভাবে রাখবে। এবং তার সাথে সাথে মা ছেলে, যেটা ইউনিভার্সাল একটা ইমোশন, যে মা ছেলে, সেই ইমোশনটাকেও কিন্তু একটা ইন্ট্যাক্ট রাখার কিন্তু তারা চেষ্টা করছে। এই জিনিসগুলো কিন্তু সত্যি খুব ভালো লাগছে এবং এই ট্রেলারটা যেইভাবে কাটা হয়েছে সেটা কিন্তু সত্যি খুব দুর্দান্ত। এখানটা শানের একটা গান একদম শেষ ভাগে গিয়ে আসবে, সেই গানটা কিন্তু আমি সত্যি শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি। সেই গানটা কিন্তু এখানটা শুনতে কিন্তু খুব ভালো লাগছে। এবং মা ছেলের কেমিস্ট্রিটা, যে মা বনাম ছেলে, এই যে এই দ্বন্দ্বটা, সেটা আমরা সিনেমা হলে গেলে আর একটু ভালো করে দেখতে পারবো। এখানটায় আমার শুধু দুটো কমপ্লেন আছে। একটা কমপ্লেন হচ্ছে যে এই ট্রেলারটাকে একটু বড় করে দেওয়া হয়েছে, 3 মিনিট সামথিং রাখা হয়েছে ট্রেলারটাকে, যার ফলে কি হচ্ছে পুরো গল্পটা আপনি বুঝতে পারবেন যে কিভাবে গল্পটা এগাতে চলেছে, সেইটা একটুখানি আমার নেগেটিভ বলে মনে হয়েছে। আর ট্রেলারে কিছু কিছু জায়গায় একটুখানি মানে ডাউন হয়ে যাচ্ছে, কিছু কিছু জায়গায় সেই জায়গায় অ্যাটেনশনটা একটু কমে আসছে। এছাড়া কিন্তু ট্রেলারটা ওভারঅলে খুবই দুর্দান্ত একটি ট্রেলার হয়েছে। এখানটা রাখি ম্যাম অনেকদিন পর সে বাংলা সিনেমাতে কামব্যাক করছে, সেটাই দেখার। এবার তাকে কিরকম লাগে দেখতে, এবং কমেডি, উইন্ডোজের সিনেমা মানে একটু কমেডি থাকবে, সেই কমেডিগুলো কিরকম লাগে দেখতে। ওভারঅল ট্রেলারটা আমার খুবই দুর্দান্ত লেগেছে। আপনারা যারা এই ট্রেলারটি দেখেছেন তারা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ট্রেলারটি কেমন কি লেগেছে। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।